করবেন? আমার ফ্যামিলিতে পোড়ায় মারবেন? হ্যাঁ পুরো ম্যাডাম রাঙ্গাই ম্যাডাম আপনি এভাবে থ্রেট দিচ্ছেন কেন ভাই ফ্যামিলি নিয়ে? আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা দেন। পরিবার ধ্বংস হইতে পরিচয় জানবি। আমার ফোনে অসংখ্য কল আসতে থাকে, বেশিরভাগই বিদেশি নম্বর, দেশি অনেকগুলো নম্বর থেকেও আমার ফোনে কল আসে এবং শুরুতে আমি 2-1টা কল ধরি, পরবর্তীতে বুঝতে পারি প্রায় প্রত্যেকটা ডেট থ্রেট দেওয়া হচ্ছে এবং আমার প্রত্যেকটা কলের মাঝেই আমার ফ্যামিলিকে এবং এখানে অভ্যুত্থানের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে একটা ভিডিওই দেখাতে চাই, যে ভিডিওর মাধ্যমে আমার মনে হয় যে ব্যাপারটা আসলে পরিষ্কার হবে। আপনি যে এই যে ফ্যামিলিকে পুড়িয়ে মারার থ্রেটটা দিলেন, আপনি এখানে পরিচয় দেন, আপনি কে? অপেক্ষা করা জায়গার বাচ্চা বুঝছো, মকসুদে মানুষ মারো না। আপনার পরিচয় দেন প্লিজ, আপনার পরিচয় দিন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না, বিসিবিটা দিলাম আপনি গালাগালি করতেছেন কেন? আপনি আপনার পরিচয় দেন, আপনি কে? তিনি আমাকে বলছিলেন যে ফ্যামিলি সহ পুড়িয়ে মারবে। আমি আবার জিজ্ঞেস করি যে আপনি কি আমার ফ্যামিলিকে পুড়িয়ে মারবেন? বলতে অবশ্যই পুড়িয়ে মারবো, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এটাও বলে যে আমার ফ্যামিলিকে পুড়িয়ে মারবে, অভ্যুত্থানের নেতাদেরকে পুড়িয়ে মারবে। অবিলম্বে শেখ হাসিনা আসবে এবং শেখ হাসিনা আসার পরে তারা নাকি হলো গিয়ে আমাদের যে পোড়া লাশ, সেই পোড়া লাশ নিয়ে আনন্দ মিছিল করবে বলে একাধিক নম্বর থেকে এই কল দেয়। ছাত্রলীগ আস্তে আস্তে সরব হওয়ার চেষ্টা করছে। ছাত্রলীগের আলামিন সহ অসংখ্য মানুষের ফেসবুকে আপনারা দেখতে পেয়েছেন, উত্তরা এবং ধানমন্ডি এলাকা সহ তারা ইফতার মুখ প্রোগ্রাম করছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং আমরা সন্দেহ করছি যে তারা বাংলাদেশে আবারও একটি জঙ্গি কায়দায় নাশকতা সৃষ্টির জন্যই তাদের এই প্ল্যানিং, তাদের এই প্রোগ্রাম এবং তাদের এই আবারও সংগঠিত হওয়া। আমরা মনে করি যে অবিলম্বে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, যুবলীগের সন্ত্রাসীদের অ্যারেস্ট করতে হবে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে। এত বড় একটি গণহত্যার পর আওয়ামী লীগের আবারও বাংলাদেশে আসলে রাজনীতিতে তো দূর, বাংলাদেশে তাদের ফেরার সুযোগ নেই। বাংলাদেশে তাদের থাকার একমাত্র প্রক্রিয়া রয়েছে, সেটা হলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের জেলে যেতে হবে, তাদের আদালত যে রায় দিবে, যদি ফাঁসি দেয় ফাঁসি কার্যকর করতে হবে।